বন্ধুরা, আজ আপনাদের এমন এক পৃথিবীতে নিয়ে যাব যেখানে মানুষ খাঁচায় থাকে আর বানর ঘুরে বেড়ায় মানুষের মতো। এই চিড়িয়াখানায় মানুষের জন্য আলাদা খাঁচা বানানো হয়েছে। ভাই মজনু, মানুষ হয়ে খাঁচায় থাকা কেমন লাগে? কি আর লাগবে, ভাড়া দিতে হয় না, খাওয়ানো মাঝে মাঝে ফ্রি। আর বাইরে থাকা বানররা মানুষের খাঁচা দেখতে টাকা দিয়ে টিকিট কাটে। ভাই, আজকে মানুষ দেখার টিকিট কিন্তু বেশ দামি। ওই দেখ, মানুষটা আবার ক্যামেরা দেখলেই স্টাইল মারে। এই, ভিডিও করেন না, আমি এখন রেডি না। মানুষগুলা সারাদিন কি করে? কিচ্ছু করি না ভাই, বসে থাকি আর দর্শনার্থীদের দেখি। আর মাঝে মাঝে ঘুমাই। ভাই, বানর জাতি আমাদের এই চিড়িয়াখানায় আটকে রাখছে কেন? ভাই, আটকে রাখবে নাই বা কেন? আমরা ওদের মতো আর ওরা আমাদের মতো হয়ে যাচ্ছে। সঠিক বলেছেন। দুপুর হলেই মানুষের খাঁচায় খাবার দেওয়া হয়। ওস্তাদ, আজকে কলা একটু বেশি দিও। আগে লাইন ধরো। ভাই আজিজ, এই জীবনে স্বাধীনতা নাই, ইচ্ছা মতো ঘুরতেও পারি না। বেশি কথা কইস না, আবার খাসার ভিতর বক্তৃতাও বন্ধ করে দিব। অন্যদিকে বানররা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, কাজ করে, বাজার করে আর নিজের জীবন উপভোগ করে। বানরবাবু আবার অফিসেও চাকরি করে। আজকে কাজ অনেক, আগে এক কাপ কফি দেন। এই দুনিয়ায় বানর চাকরি করে আর আমরা খাঁচায় বসে কলা খাই। দুনিয়া সত্যিই উল্টাপাল্টা ভাই। এ বেটা, তোরা কিন্তু অপরাধ করছিস। আমরা তোদের থেকে উন্নত প্রাণী। তা তো দেখতেই পাচ্ছি। তোরা সভ্য থেকে অসভ্য হচ্ছিস আর আমরা অসভ্য থেকে সভ্য হচ্ছি। বেশি বকবক করবি না, পিছন লাল করে দিব। লোকটা খাঁচায় থেকেও সারাক্ষণ মোবাইলে, বাইরের দুনিয়া দেখবে কখন? খাঁচাই ওদের জন্য ঠিক আছে। এ বানর, বেশি বকবক করছিস, এবার আমাদের ছেড়ে দে। মোবাইল ব্যাটা তৈরি হয়েছে চালানোর জন্য। বেটা, তোদের খাঁচায় থাকা আর বাইরে থাকা একই কথা। হঠাৎ মজনুর মনে একটা অদ্ভুত প্রশ্ন জাগল। আমরা কি শুধু এই খাঁচায় বন্দি, নাকি নিজেরাই মোবাইলের খাঁচায়ও বন্দি? ঠিক কইছস ভাই। মোবাইল দরকার, কিন্তু মোবাইল যেন আমাদের জীবন চালায়, এটা ঠিক না। আজ থেকে মোবাইল কম চালামু। এই যে আবার হাতে নিলি, একটা শেষ ভিডিও দেখি। মজনুর কথা শুনে বানর দর্শকরাও হেসে ফেলল। মানুষের সবচেয়ে বড় রোগ বুঝি মোবাইল। শুধু মোবাইল নয়, মানুষ প্রকৃতি থেকেও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। গাছ থাকলে বাতাস থাকবে, ছায়া থাকবে, জীবনও সুন্দর থাকবে। এই কথাটা ঠিক আছে ভাই। মানুষ যখন প্রকৃতির যত্ন নেয় না, তখন সেই ক্ষতির প্রভাব শেষ পর্যন্ত মানুষের জীবনেই ফিরে আসে। ভাই আজিজ, খাঁচার থেকে বের হইলে প্রথম কাজ গাছ লাগামু। আর মোবাইল, সেটাও কমাইতে হইব। বলতো মানুষ, আজ কি শিখলা? স্বাধীনতা মানে শুধু খাঁচার বাইরে থাকা না, নিজের খারাপ অভ্যাস থেকেও মুক্ত হয়ে প্রকৃতি ও মানুষকে ভালোবাসা। বাহ, আজকে তো মানুষের মাথায় সত্যিই বুদ্ধি ঢুকছে। দেরিতে হইলেও ঢুকছে ভাই। মজনু আর আজিজের পরিবর্তন দেখে অবশেষে বানর গার্ড তাদের খাঁচার দরজা খুলে দিল। খোলা আকাশ। ভাই, এতদিন পরে মনে হইতেছে সত্যি মানুষ হইলাম। বন্ধুরা, আজকে আমি স্বাধীন। আবার শুরু করলি। এই মানুষরে আবার খাঁচায় ঢুকাও। গল্পটা মজার হলেও শিক্ষা কিন্তু সত্যি। প্রযুক্তি ব্যবহার করুন, কিন্তু প্রযুক্তির দাস হবেন না। প্রকৃতিকে ভালোবাসুন এবং বাস্তব জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন। মোবাইল কম, প্রকৃতি বেশি। এইবার ঠিক কথা কইছো। তাহলে বন্ধুরা, মানুষ হন বা বানর, নিজের জীবনটা নিজের মতো করে সুন্দরভাবে বাঁচুন।